হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল ইফতারের জন্য তেলে ভাজা রেসিপি। ইউনিক এই তেলে ভাজা রেসিপির জন্য প্রথমেই আমি সিদ্ধ করা আলুগুলোকে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। হাতের সাহায্যে সিদ্ধ করা আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। একটু দলা রেখে ম্যাশ করেছি, খুব বেশি মিহি করিনি। এখন আমি এর মধ্যে একে একে মশলাগুলোকে অ্যাড করে দেব। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি চিকেন মশলা, ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ইউজ করতে পারেন। এখন একটি চামচের সাহায্যে খুব ভালো করে সমস্ত কিছু মিক্স করে নিচ্ছি। তেলে ভাজা বানানোর জন্য আলুর এই মিশ্রণটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে গোল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। গোল বলের মতো শেপ দিয়ে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে চ্যাপ্টা করে নিয়েছি। তারপরে এর উপর থেকে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, আর এই সাইডে দিয়ে দিচ্ছি একটা টমেটো। এখন আমি এটাকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সেম প্রসেসে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। হাতের সাহায্যে এইভাবে গোল একটা বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। তারপরে এইভাবে হাতের সাহায্যে চ্যাপ্টা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই সাইডে, আর অপর সাইডে দিয়ে দেব টমেটো। চপ বানানোর জন্য আলুর মিশ্রণটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেসন গুলে নেব। দেখুন বন্ধুরা, দুটো সাইড এইভাবে আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ আর টমেটো দিয়ে। এখন আমি বেসনটাকে গুলে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো জিরে, অ্যাড করে দিচ্ছি 2 চামচের মতো সুজি, অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স, অল্প একটু বেকিং সোডা, অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণ। তারপরে অল্প অল্প করে জল অ্যাড করে ঘন একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে ব্যাটারটাকে ঘন করে গুলে নিয়েছি। বেসনের ব্যাটারটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলোটাকে জ্বালিয়ে নেব। চুলোটা জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলোর উপর বসিয়ে দিচ্ছি একটি কড়া। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে একে একে চপগুলোকে ছেড়ে দেব। তার জন্য প্রথমেই এইভাবে চপটাকে আমি বেসনের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। সমস্ত তেলে ভাজা ভেজে একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তেলে ভাজাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে ঠিক তার থেকেও বেশি সুস্বাদু। আপনারা ইফতারে এই তেলে ভাজা রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চপগুলোর উপরের লেয়ারটা মুচমুচে এবং ভিতরটা হয়েছে খুবই সফট।
আপনাদেরকে একটা চপ ভেঙে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা ভিতরটা ঠিক কেমন হয়েছে। চপের ভিতরে থাকা পেঁয়াজ এবং টমেটো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের এই ইউনিক তেলে ভাজা রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপিটা এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।